নাই এই জায়গায় আমি এরপরে দিই তুমি যে কোনো ওই একটা স্কুল বাড়ির সামনে তো সিন্নাপাড়াটা ছিল না সিলেট রাজশাহী মানে বাংলাদেশের কোনো জেলা বাদ নাই আর প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতায় থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং উনি নিজে নিজের নির্দেশনায় এক কথা বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানোর ভাই আপনার ভাই হাতটা নেন আরে ভাই হাতটা নেন ভাই একটু এদিকে তাকেন এটা দেওয়ার সময় একটু এদিকে থাকেন একটু তাকাই ভালো হয়েছে ছবিটা সুন্দর আর কি ভাই একটু তাকান একটু ছাড়ে দাও ভাই একটু ছাড়ে দাও এই ঠিক আছে ভাই ঠিক আছে খবর ভাই আপনার ভাই হাতটা নেন আরে ভাই হাতটা নেন এই মানবিক নিয়ে যায় দেখা করার জন্য চেনে কিনা আপনাদের চেনে নির্দেশ দিয়েছেন আমরা বিএনপি পরিবার আপনাদের চেনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে হ্যাঁ সারা বাংলাদেশ যারা অসহায় কারে চেনে যারা গুম খুনের আপনারা চেনে যারা ফ্যাসিস্ট সরকার ঠিক আছে যারা নির্যাতিত নিপীড়িত তাদের উপরে অন্যায় অবিচার হয়েছে যারা নিগৃহীত আমরা বিএনপির পরিবার ভাই একটু এদিকে তাকেন এটা দেওয়ার সময় একটু এদিকে থাকেন একটু তাকাই ভালো হয়েছে ছবিটা সুন্দর আর কি ভাই একটু তাকান একটু ছাড়ে দাও ভাই একটু ছাড়ে দাও এই ঠিক আছে ভাই ঠিক আছে খবর এই মানবিক নিয়ে যায় দেখা করার জন্য চেনে কিনা আপনাদের চেনে নির্দেশ দিয়েছেন আমরা বিএনপি পরিবার আপনাদের চেনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে হ্যাঁ সারা বাংলাদেশ যারা অসহায় কারে চেনে যারা গুম খুনের আপনারা চেনে যারা ফ্যাসিস্ট সরকার ঠিক আছে যারা নির্যাতিত নিপীড়িত তাদের উপরে অন্যায় অবিচার হয়েছে যারা নিগৃহীত আমরা বিএনপির পরিবার নিশ্চয় জানেন যে আজকে কেন এখানে এসেছি মূলত গোলাপী বেগম আমাদেরকে গোলাপী খালা হিসেবে আমরা সবসময় সম্বোধন করি উনি মূলত সেই শাহবাগের মোড়ে এত বছর ধরে উনি শুয়ে থাকতেন বা রাস্তায় ভিক্ষা করে চলতেন কিন্তু জনাব তারেক রহমানের একটা বক্তব্য উনি এমনভাবে দেখছিলেন মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় জনাব তারেক রহমানের সাথে যে বিষয়টা আমাদের একটা পত্রিকায় বিশেষ করে কালের কণ্ঠ সহ যেটা পত্রিকায় এসেছিল এবং এই ভিডিওটি যখন উনি দেখেছিলেন তখন উনি আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং তখন আমরা গোলাপীর সাথে কন্ট্যাক্ট করি এবং তার যে অসুস্থতা ছিল মূলত গলায় যে টিউমার ছিল সেটা আমরা চেষ্টা করি অবসান করার এবং প্রায় 7 মাস যাবত চিকিৎসা চলে এখন তিনি মোটামুটি সুস্থ এবং এই বৃদ্ধ বয়সে যেন অনেকে আর রাস্তায় না থাকতে হয় এই জন্যই প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে তার একটা বাসা বাড়ি করা যায় কিনা তার প্রেক্ষিতে খোঁজ নিই আমরা এবং এখানে আমরা আসি আর ওনার বাড়িটা রেডি করার জন্য তৈরি হচ্ছে আমরা মূলত আমরা বিএনপি বোর্ডটা এভাবে কাজ করে সারা বাংলাদেশে যারা অসহায় থাকে অসহায় দরিদ্র প্লাস যারা গুম খুনের শিকার এবং যারা জুলাই শহীদ আহত পরিবার তাদের পাশে এভাবে আমরা বিএনপি টিমটা কাজ করে এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই তার পরিকল্পনায় এবং সরাসরি তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর তো আমরা বিএনপি পরিবারটা টিমটা এভাবে সারা মাসে এভাবে কাজ করে যাই ভবিষ্যতেও করে যাব আর আপনাদের সবার সহযোগিতা কাম্য করি ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদ মাসুদের পরিবারকে আমরা বাড়ি দিয়েছি এবং নতুনভাবে শহীদ হারুনের পরিবারকে বাড়ি দেওয়া কাজ চলমান এছাড়া নীলফামারীতে বাড়ি দিয়েছি শহীদ রব্বানী পরিবারকে এছাড়া বিভিন্ন যারা শহীদ হয়েছে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে তাদের পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া যেমন 7 থেকে 2টা মেয়ের বিয়ে দিয়েছি ফেনীতে একটা মেয়ের বিয়ে দিয়েছি ঠিক আছে এছাড়া চিটাগাঙে আমরা গিয়েছি মেয়ের বিয়ে দিতে কক্সবাজারে শহীদ পরিবারের মেয়ের বিয়ে দিতে গেছি এবং বিভিন্নভাবে আমরা প্রায় 200 পরিবারকে আমরা হচ্ছে যারা শহীদ হয়েছে গুম হয়েছে তাদের পরিবারের বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা প্রত্যেক মাসে মাসিক বৃত্তি ব্যবস্থা করেছি আর এইভাবে আমরা সারা বাংলাদেশেই কাজ করে যাচ্ছি আর মূলত আমরা বিএনপি পরিবার কাজ করাই হবে এবং প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আতিকুর রহমান ভাইয়ের পরামর্শে আমরা এভাবে কাজ করে যাচ্ছি এবং এভাবে কাজ করছি আমার নাম কৃষিবিদ মুকসুদুল মুমিন মিথুন আমরা বিএনপির সদস্য আমার নির্বাচিত এমপি যিনি সংসদেও আপনাদের কথা বলেন জনগণের কথা বলেন মানুষের সেবা করে গেছেন অনেক আগে থেকেই উনি কখনো মিডিয়ার সামনে এগুলো প্রকাশ করতেন না
আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে যেভাবে অত্যাচারিত হয়েছিল, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুনের শিকার হয়েছিল আমাদের বিএনপি নেতা কর্মীরা, তখন উনি এই সংগঠনটি আত্মপ্রকাশ করান। এই সংগঠনটি হত্যা, গুম, খুনের শিকার প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটিকে প্রশিক্ষিত করেছেন, প্রশিক্ষণ দিয়ে দিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছেন। তারপর যখন জুলাই 24 আসলো, জুলাই 24-এ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং ক্রিটিক্যালি ইনজুর্ড হয়েছেন, এই প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনি এই সংগঠনটি দাঁড় করিয়েছেন, এই সংগঠনকে নির্দেশ দিয়েছেন এবং কাজ করে যাচ্ছে। আমরা সেই ট্যাকটম থেকে তেতুলিয়া, বান্দরবান, তারপরে ময়মনসিংহ, ধোবাউড়া, সিলেট, রাজশাহী, মানে বাংলাদেশে কোনো জেলা বাদ নাই। এর প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতায় থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং উনি নিজে এটা পর্যবেক্ষণ করেন এবং ওনার নিজের নির্দেশনায় এটা করা হয়। আর এক কথায় বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই 24 আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং নিপীড়িত, নির্যাতিত, পাশাপাশি যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং আগামী দিন আরো বড় পরিসরে কাজ করবে। এবং আমরা এখন অবশ্যই ওনার ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করব, যাতে আল্লাহ ওনাকে দীর্ঘ দান করেন, যাতে মানুষের সেবায় কাজ করতে পারেন, আর ওনার নির্দেশনা যাতে আমরাও কাজ করে দিতে। মূলত গোলাপী বেগম, আমাদেরকে গোলাপী খালা হিসেবে আমরা সবসময় সম্বোধন করি। উনি মূলত সেই শাহবাগের মোড়ে এত বছর ধরে উনি শুয়ে থাকতেন বা রাস্তায় ভিক্ষা করে চলতেন, কিন্তু জনাব তারেক রহমানের একটা বক্তব্য উনি এমনভাবে দেখছিলেন, মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় জনাব তারেক রহমানের সাথে। যে বিষয়টা আমাদের একটা পত্রিকায়, বিশেষ করে কালে কণ্ঠ সহ দুটো পত্রিকায় এসেছিল, এবং এই ভিডিওটি যখন উনি দেখেছিলেন তখন উনি আমাদের দিয়েছিলেন, এবং তখন আমরা গোলাপের সাথে কন্ট্যাক্ট করি, এবং তার যে অসুস্থতা ছিল, মূলত গলায় যে টিউমার ছিল, সেটা আমরা চেষ্টা করি অবসান করার, এবং প্রায় 7 মাস যাবত চিকিৎসা চলে। এখন তিনি মোটামুটি সুস্থ, এবং এই বৃদ্ধ বয়সে যেন ওনাকে আর রাস্তায় না থাকতে হয়, এই জন্যই প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে তার একটা বাড়ি করা যায় কিনা। তার প্রেক্ষিতে খোঁজ নিই আমরা, এবং এখানে আমরা আসি, আর ওনার বাড়িটা রেডি করার জন্য তৈরি হচ্ছে। আমরা মূলত বিএনপিটা এভাবে কাজ করে সারা বাংলাদেশে যারা অসহায় থাকে, অসহায়, দরিদ্র, প্লাস যারা গুম খুনের শিকার এবং যারা জুলাই শহীদ আহত পরিবার, তাদের পাশে এভাবে আমরা বিএনপি টিমটা কাজ করে। এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান ভাই, তার পরিকল্পনায় এবং সরাসরি তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা বিএনপি পরিবারটা টিমটা এভাবে সারা বাংলাদেশে এভাবে কাজ করে যাই, ভবিষ্যতেও করে যাব। আর আপনাদের সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নির্বাচিত এমপি, যিনি সংসদেও আপনাদের কথা বলেন, জনগণের কথা বলেন, মানুষের সেবা করে গেছেন অনেক আগে থেকেই। উনি কখনো মিডিয়ার সামনে এগুলো প্রকাশ করতেন না। আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে যেভাবে অত্যাচারিত হয়েছিল, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুনের শিকার হয়েছিল আমাদের বিএনপি নেতা কর্মীরা, তখন উনি এই সংগঠনটি আত্মপ্রকাশ করান। এই সংগঠনটি হত্যা, গুম, খুনের শিকার প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটিকে প্রশিক্ষিত করেছেন, প্রশিক্ষণ দিয়ে দিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছেন। তারপর যখন জুলাই 24 আসলো, জুলাই 24-এ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন এবং ক্রিটিক্যালি ইনজুর্ড হয়েছেন, এই প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনি এই সংগঠনটি দাঁড় করিয়েছেন, এই সংগঠনকে নির্দেশ দিয়েছেন এবং কাজ করে যাচ্ছে। আমরা সেই ট্যাকটম থেকে তেতুলিয়া, বান্দরবান, তারপরে ময়মনসিংহ, ধোবাউড়া, সিলেট, রাজশাহী, মানে বাংলাদেশে কোনো জেলা বাদ নাই। এর প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতায় থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং উনি নিজে এটা পর্যবেক্ষণ করেন এবং ওনার নিজের নির্দেশনায় এটা করা হয়। আর এক কথায় বলতে গেলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই 24 আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং নিপীড়িত, নির্যাতিত, পাশাপাশি যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং আগামী দিন আরো বড় পরিসরে কাজ করবে। এবং আমরা এখন অবশ্যই ওনার ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করব, যাতে আল্লাহ ওনাকে দীর্ঘ দান করেন, যাতে মানুষের সেবায় কাজ করতে পারেন, আর ওনার নির্দেশনা যাতে আমরাও কাজ করে দিতে পাশে থাকবেন। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্দেশ দিয়েছেন। আমি মনে করি এইভাবে আমরা যদি কাজ করতে থাকি, আমরা বিএনপি পরিবার অতীতে যেভাবে করেছি, বিরোধী দল থাকা অবস্থায় বা
হরতাল নির্যাতন নিপীড়ন খোঁজের মধ্য দিয়ে মানে অত্যাচারিত জীবনের মধ্য দিয়ে আর এখন তো সরকার এসেছে আমরা অবশ্যই আরো বড় পরিসরে কাজ করবো এবং আমাদের আতিকুর রহমান রুম্মান এবং আমাদের মিথুন ভাইয়ের নেতৃত্বে আমাদের মোহাম্মদ ভাই এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছে আমরা বিন্দু পরিবারের এখানে যেমন ইঞ্জিনিয়ার হানিফ আছেন লিটন আছেন তো সবাই মিলে আমরা আসলে এই কাজগুলো করে যাচ্ছি এবং আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আমি মনে করি উত্তরোত্তর এই কাজগুলো চলতে থাকবে এবং এখানে একটা উদাহরণ থেকে যায় যে একাই কি উনি সব কিছু করবেন সমাজে আরো যারা বিত্তশালী যারা আছেন ওনারা যাতে এভাবে এইসব মানুষের পাশে দাঁড়ান তাহলে কিন্তু আমাদের সমাজটা একটা ব্যালেন্স হবে এবং তারাও উপকৃত হবে এটাই উদ্দেশ্য ধন্যবাদ ভাই আপনি জানিয়ে ভালো করে ইঞ্জিনিয়ারিং ভাই আপনার ভাই হাতটা নেন ভাই আচ্ছা আমরা বিশাল কাছে বসে বিশাল কাছে বসে ভাই ছবিটা ভালো করে উঠাই থাকে 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 ধরে দুজন ধরেন মানব ভাই ঠিক আছে ছবি আসবে না আর একটা ঈদ দাও মানব ভাই ঈদটা দাও আলাদা আলাদা দেন ওই পাশে বসেন সোজা করে হ্যাঁ ওই বিসমিল্লাহ ঠিক আছে সবাই হাত দেন না ইঞ্জিনিয়ার বেরিয়ে ভাই একটু এদিকে তাকেন এটা দেওয়ার সময় একটু এদিকে তাকেন ভালো হয়েছে সুন্দরী আর কি ভাই একটু তাকান একটু তাকান ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে